যারা বলতেছিলেন ভাই আপনি কবে মাওয়া যাবেন আর অ্যাকচুয়াল টপ স্পিড তুলবেন, তার কারণ আপনি গ্রামের রাস্তা দিয়ে টপ স্পিড তোলেন, এই গ্রামের রাস্তা দিয়ে পুরোপুরি টপ স্পিড তোলা হয় না। তো দীর্ঘ অনেকদিন পর চলে আসলাম আমরা মাওয়া এক্সপ্রেস ওয়েতে। আজকে মূলত আসছিলাম ভাঙ্গা ঘুরতে, আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। তো ভাবতেছিলাম যে এত কষ্ট করে যেহেতু এত দূরে আসছি তো একটা টপ স্পিড ভিডিও করা যায়। আর এখানে আপনারা দেখতেই পারছেন তিনটা বাঘের পাশে দুইটা বিড়াল দাঁড়িয়ে আছে, তো এই বিড়াল দুইটাকে আগে আগে দিয়ে দিব। আর এটা হচ্ছে ভাঙ্গা টোল প্লাজার সামনে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি টপ স্পিড ভিডিওতে একটা কথা সবসময় বলি যে টপ স্পিড ভিডিও যারা পছন্দ করে না তারা এই ভিডিও দেখবেন না। তার কারণ আপনারা টপ স্পিড ভিডিও পছন্দ করেন না, কিন্তু আবার ঠিকই আমার ভিডিও দেখেন, দেখার পরে ছোট্ট করে একটা গালি লিখে দেন কমেন্টে। এটা কিন্তু ঠিক না ভাই, আপনাদেরকে কিন্তু আমি জোর করতেছি না যে আমার টপ স্পিড ভিডিও আপনারা দেখেন। খাই দিবি তোমরা দোয়া করো, ঠিক আছে, যাতে সব করে ওই 210 কেজি আমি খাওয়া পারি। 90 আমি লোকের সাথে তালে তালে দিয়ে আমি তো না পারলি কত কিছু তুমি পাঁচ দাও না, তুমি তুমি আমার সাথে টান দিবা। তোমার 210 কেজি আমি তেল ঘুরে গেলে কিন্তু আমার আনা লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো গাড়িতে 210 কেজি এটা আমি খাই দিব। বিগত পিছনের দিনে আপনারা দেখে আসছেন সুজুকি GS6 এর টপ স্পিড বেশি। আবার অনেকেই ভাবতে পারেন হিরো কারিজমা যেহেতু 210 সিসির বাইক ওটা টপ স্পিড বেশি হতে পারে। আবার অনেকেই ভাবতে পারেন R15 ভিতির ইন্দোনেশিয়ান অলওয়েজ সেরা। তো আজকে কোনটা সেরা টপ স্পিডের দিক দিয়ে এটাই আজকে দেখবো। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, আমি যতগুলা ভিডিও দেখছি ইউটিউবে বা ফেসবুকে সবসময় দেখি GS6 এর আগায় থাকে R15 ভিতির চাইতে। এখন বাস্তব লাইভে আমার সাথে যতবার GS6 এর রেস দিছে আমার আগে একবারও যাইতে পারে না GS6 এর, কিন্তু আমি ভিডিওতে সবসময় দেখি GS6 এর আগায় থাকে। আপনাদের যাদের বাইক নাই কিন্তু আপনারা সবসময় বাইকের ভিডিও দেখেন, আপনারা অ্যাকচুয়াল জানেন না যে GS6 এর টপ স্পিড বেশি নাকি R15 ভিতির টপ স্পিড বেশি। তো আজকে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা তো খুব ভালো করে জানেন আমার ভিতরে কোনো কাটজাট নাই, যা হবে সব রিয়েলিটি হবে। আমি সেই মানুষ যে নাকি গ্রামের রাস্তা দিয়ে 151 তুলছি, যেখানে মানুষ মাত্র 70-80 স্পিডে তুলতেই ভয় লাগে তাদের। আর এটা যেহেতু টপ স্পিডের ভিডিও, তো টপ স্পিডের ভিডিওতে বেশি কথা বলা যায় না, আপনারা ভালো করে জানেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন টপ স্পিডের ভিডিওতে ফোকাস করা যাক। আর একটা কথা এখনই বলে রাখি, ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়াল টপ স্পিড কত উঠছিল আমার। আপনারা এখন ভাবতে পারেন আপনারা তো 55-56 উপরে ওঠে না, কিন্তু শেষ পর্যন্ত যারা দেখবে তারাই বুঝতে পারবে R15 ভিতির অ্যাকচুয়াল টপ স্পিড কত, মানে শেষ পর্যন্ত কত ওঠে। আর GS6 কে আমি বারবার আগে যাইতে দিয়ে বারবার ওকে খাইতেছিলাম। আপনারা এই বিষয়টাও খেয়াল করেন, আপনারা শুধু দেখতে থাকেন সামনে কি হয়। আর আপনারা যদি একটু খেয়াল করেন ইজিলি GS6 কে আমি ওটি দিতেছি। এত সহজে GS6 কে ওটি দেওয়ার পরে আপনারা অনেকেই ভাবতে পারেন ভাই আপনার গাড়ি কি বিগ বোর করাবে, আপনার গাড়িতে কি রেসিং প্লাক লাগানো আছে। তাদের জন্য বলতেছি ভাই আমার গাড়ি একদম স্টক, কোনো কিছুই লাগানো নাই। আর হ্যাঁ, অনেকে একটা কথা বোঝেন না, না বুঝেই শুধু গালাগালি করবেন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আজকে আমি গোপন তথ্যটা ফাঁস করে দিই। আপনি যখন একটা বাইক নরমালি চালাবেন, সোলো রাইড করবেন, আর 1 মাস সোলো রাইড করার পর হঠাৎ করে যখন আপনি টান দিবেন তখন আপনার গাড়ি টান উঠতে চাইবেন, আপনার গাড়ি 40-45 এর উপরে উঠবে না। আর যদি আপনি সবসময় রাফ চালান বা একটু টানাটানি করেন তখন আপনি হুট করে টপ স্পিড তুলতে দেবেন, আপনার ইজিলি 50+ উঠে যাবে। আপনারা সবসময় খেয়াল করেন আমার ইজিলি 50+ উঠে যায়। তো এই জিনিসটা কেন ওঠে? আমি সবসময় রাফ চালাই বুঝলে আমার এত তাড়াতাড়ি টান উঠে যায়। আবার আমার বাইকটাকে নিয়ে যদি আমি 1 মাস সোলো রাইড করি তারপরে হুট করে যদি একদিন টপ স্পিড তুলতে যায় তখন 45-50 উঠাইতে যায় কষ্ট হয়ে যাবে। আবার এখন অনেকেই ভাবতে পারেন ওরা মনে হয় সবসময় সোলো রাইড করে আপনার সাথে রেস দিতেছে, হুট করে ওদের টান উঠতেছে না। তাদের জন্য বলতেছে